আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দ্য ডেইলি স্টার থেকে মিরপুর 10-এর যে চৌরাস্তায় যে যানজট লাগে এটার কারণ এবং এর সমাধান সম্পর্কে জানব। সাথে সাথে আমরা ইংরেজিটাও শিখতে পারবো ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আর আপনারা অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক এবং নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখবেন। ওকে, শুরু করা যাক। মিরপুর 10 ইন্টারসেকশন মানে মিরপুর 10-এর যে চৌরাস্তা আছে, হু উইল কন্ট্রোল কে কন্ট্রোল করবে? আনরুলি বাস ড্রাইভার্স। আনরুলি মানে কি? যাদের কন্ট্রোল করা যায় না। আনরুলি ওয়াইল্ড মানে যারা নিয়ম শৃঙ্খলা মানে না, এই আর কি। বাস ড্রাইভার, যেসব বাস ড্রাইভার নিয়ম শৃঙ্খলা মানে না, তাদেরকে কে কন্ট্রোল করবে? তো আমরা এরকম শিরোনাম পড়লাম, এরপর ডাইরেক্ট বিস্তারিততে চলে যাই। এখানে বলছে স্টাক অ্যাট দ্য মিরপুর 10 ইন্টারসেকশন। স্টাক মানে কি? মানে আটকে থাকা। অ্যাট দ্য মিরপুর 10 ইন্টারসেকশন, মিরপুর 10-এর যে চৌরাস্তা আছে এখানে আটকে থাকা। কমিউটার্স মে ওন্ডার, কমিউটার্স, এই জায়গায় কমিউটার্স মানে কি? যাত্রীরা। মে ওন্ডার হয়তোবা বিস্মিত হবে। ওয়াই অথরিটিস ক্যান নট সলভ, কেন কর্তৃপক্ষ, অথরিটিস মানে কি? কর্তৃপক্ষ, ক্যান নট সলভ দ্য ন্যাগিং টেইল ব্যাক। ক্যান নট সলভ সমাধান করতে পারে না, দ্য ন্যাগিং টেইল ব্যাক যানজট। ন্যাগিং টেইল ব্যাক মানে কি? যানজট প্রবলেম, যানজট সমস্যা কেন সমাধান করতে পারে না? হেয়ার ডিসপাইট ডিসপাইট মানে সত্ত্বেও, নোয়িং দ্য সলিউশনস, ওই সমাধান জানা সত্ত্বেও। তাহলে কি? মিরপুর 10-এর চৌরাস্তায় আটকে থাকা যাত্রীরা হয়তোবা বিস্মিত হবে, কেন কর্তৃপক্ষ সমাধান করতে পারে না যানজট সমস্যার, যদিও তারা সমাধান জানে। এখানে তারপরে প্যাসেজটাতে যাচ্ছি যে এ ভিজিট হেয়ার এনাফ টু নো, একটা পরিদর্শনই, এ ভিজিট মানে একটা পরিদর্শনই, ইজ এনাফ টু নো যথেষ্ট, জানা যথেষ্ট। হোয়াই পিপুল সাফার, মানুষ কেন ভোগে? ডেইলি ফ্রম দ্য গ্রিডলক, মানে গ্রিডলক থেকে কেন প্রতিদিন ভোগে? তাহলে একটা ভিজিটই কিন্তু যথেষ্ট, এই যে গ্রিডলকে মানুষ কেন প্রতিদিন ভুগছে। এ মাইন্ডলেস কমপ্লিশন অফ বাসেস। মাইন্ডলেস মানে কি? নির্বোধ, মানে কি? মাইন্ডলেস মানে নির্বোধ, কমপ্লিশন নির্বোধ সমাপ্তি, অফ বাসেস টু গেট মোর প্যাসেঞ্জার্স, মানে বাসরা যে মোড়ের মধ্যে প্যাসেঞ্জারের জন্য নির্বোধভাবে মোড়ের মধ্যে আইসা থাইমা থাকে, এইটার জন্য কিন্তু যানজটটা হয়। তো এইটা কিন্তু একটা পরিদর্শনেই জানা যাইতে পারে, তাই না? তো তারপরে প্যাসেজটাতে যাই। এই যে কমিউটার্স মানে কি? যাত্রীরা। লোকালস মানে যে ওই জায়গার যারা থাকে আশেপাশে, যারা স্থায়ী বাসিন্দা। অ্যান্ড ইভেন ট্রান্সপোর্ট ওয়ার্কার্স, এবং ইভেন ট্রান্সপোর্ট ওয়ার্কার্স মানে পরিবহন শ্রমিকরাও, সেইট মানে তিনটা লোকের কথা বলছে, যাত্রী, ওই জায়গার স্থানীয়রা এবং ট্রান্সপোর্ট ওয়ার্কার্স, এই পরিবহন শ্রমিকরা বলছে যে বাসেস অন দিস রুট পার্শিয়ালি ব্লক, মানে কি? বাসগুলা, এই রুটের বাসগুলা এই মোড়ের
কিছু অংশ, দ্য ইন্টারসেকশন বলছে, তার মানে কি ওই ইন্টারসেকশন কিছু অংশ কি দখল করে রাখে বা ব্লক করে রাখে, ডিসরিগার্ডিং অল ট্রাফিক রুলস, যদিও এখানে যত রুল আছে, ট্রাফিক রুল আছে, তাকে উপেক্ষা করে, তাই না? তো আশা করি আমরা কিছু শিখতে পারলাম এই জায়গায়। যেমন ইন্টারসেকশন মানে এই জায়গায় প্রথম থেকে দেখি, ইন্টারসেকশন মানে চৌরাস্তা, কমিউটার্স মানে হচ্ছে যাত্রীরা, অথরিটিস মানে কি কর্তৃপক্ষ। তো এই জায়গায় আরও আছে যে মাইন্ডলেস কমপ্লিশন, নির্বোধ সমাপ্তি, মানে কি যে যেটা গাড়িগুলা থেমে থাকে, নির্বোধভাবে থেমে থাকে, মানে কিছুই বুঝতেছে না, এইভাবে বসে থাকে, থেমে থাকে, এটাকে বোঝাচ্ছে মাইন্ডলেস কমপ্লিশন। হ্যাঁ, কমিউটার্স এর আগে আলোচনা করা হয়েছে, যে কমিউটার্স এর আগেও বলছি আমরা। পার্শিয়ালি ব্লক মানে কি কিছু জায়গা, সম্পূর্ণ না, কিছু জায়গা তারা কি করে ব্লক করে রাখে, ডিসরিগার্ডিং অল ট্রাফিক রুলস। তাহলে আমরা এই যে ওয়ার্ডগুলো শিখলাম আজকে, তা অবশ্যই আমরা নোট করে রাখবো এবং মাঝে মধ্যে এটা দেখবো, ইনশাল্লাহ অনেক উপকারে আসবে।